আজকে যে ব্যাপারটা নিয়ে আজকে কথা বলতে চাইছি সেটা হচ্ছে রাজ্যের যুবকরা আজ দিশেহারা। তাদের সাথে প্রতিনিয়ত নিষ্ঠুর রসিকতা করা হচ্ছে। বেকারত্ব এমন একটা জায়গায় ঠেকেছে যে টেকনোক্রেটস, ইঞ্জিনিয়ার তারা গ্রুপ ডি চাকরি খুঁজছে। মেধার কোনো মূল্য নেই রাজ্যে। নেশা কারবারি ছেয়ে গেছে রাজ্য যুব। ছাত্র যুবকদের নেশার থেকে ঠেলে দেওয়া হচ্ছে। আরেকটা অংশের যুবক যারা শাসক দলের হয়ে কাজ করছেন তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে জায়গা দালালি করার জন্য। প্রত্যেকটি অফিসের সামনে কমিশন বাণিজ্যের জন্য নিগো বাণিজ্য তৈরি করা। একটা বড় অংশকে ঠেলে দেওয়া হয়েছে এই নিষিদ্ধ নেশার সাথে কমিশন বাণিজ্যের সাথে যুক্ত হওয়া। আর এই রাজ্যের শিক্ষিত বেকাররা হন্য হন্য হয়ে দিশেহারার মতো করে বেড়াচ্ছে। নেই কোনো কল কারখানা খোলার কোনো উদ্যোগ। আইটি সেক্টরে কোনো জোর দেওয়ার আমরা ইতিবাচক কোনো পদক্ষেপ আমরা দেখছি না। রাজ্যের চেহারাটা যাতে শিক্ষিত যুবক যুবতীরা যারা রয়েছেন তাদের যাতে কর্মসংস্থান বন্দোবস্ত করা হয়, যে আইটি সেক্টরকে সম্পূর্ণভাবে অবহেলা। কাজে রাজ্যে বেকারপুরকে তাকিয়ে থাকতে হচ্ছে সরকারি কিছু ভ্যাকেন্ট পোস্টের দিকে। স্টার্ট আপ, মেক ইন ইন্ডিয়া, এই সমস্ত কিছু কমপ্লিটলি ফেলিওর। ব্যাংক কাছে গেলে ঋণ দেয় না। প্রায় বিভিন্ন সরকারি দপ্তরে, সরকারের দেওয়া তথ্যই বলছি, প্রায় 52,000-এর মতো শূন্য পদ রয়েছে। এই 52,000-এর মতো শূন্য পদের মধ্যে গত 19 তারিখ দেখলাম 407 পদ ফিল আপ করার জন্য ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ টিপ অফ দ্য আইসবার্গ। আমি আজকে এই প্রেস বার্তার মাধ্যমে সরকারের কাছে জিজ্ঞেস করতে পারি না যে 2024 সালের জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর, ঠিক যেমনি এই 19শে নভেম্বর প্রেস বার্তায় মহাগড় থেকে ক্যাবিনেটের যে সিদ্ধান্ত 407খানা পোস্ট ফিল আপ করার জন্য, এরকম 2024-এর জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বরে এই প্রেস মিট করে, যেটা আপনাদের প্রত্যেকে ইলেকট্রনিক্স মিডিয়া এবং সংবাদপত্র চেপেছিলেন, 216টি পোস্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশের প্রেস মিটে বলা হয়েছিল। 100-র উপর তহসিলদারের পোস্ট, 100-র উপর আমিনদারের পোস্ট, 104 অডিটরের পোস্ট,
140টি ফরেস্টারের পোস্ট, 30খানা পোস্ট কোঅপারেটিভ ডিপার্টমেন্টে, 240খানা এলডিসি পোস্ট ফ্যামিলি এন্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং অন্যান্য আরো অ্যাডভার্টাইজমেন্ট এরকম প্রেস বার্তায় বিভিন্ন সময় বিভিন্ন যে ক্যাবিনেটের যে সিদ্ধান্তগুলো আমরা শুনেছি। তারিখটা হচ্ছে জুলাই এবং সেপ্টেম্বর 2024 এবং 2025 নভেম্বর শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। আজ পর্যন্ত এই যে এতগুলো পোস্টের কথা বললাম, একটা কোনো নোটিফিকেশন আজ অব্দি বের হয়নি। জুলাই, অগস্ট, সেপ্টেম্বর 2024, আজ 2025-এর 23শে নভেম্বর। এই যে এতগুলো পোস্টের কথা বললাম, কোনটার জন্য কোনো নোটিফিকেশন বের হয়নি। এবার নোটিফিকেশন দিয়ে যে প্রেস মিট করা হলো গত 19শে নভেম্বর 2025, কিংবা এই পোস্টগুলোর জন্য যখন মহাকরণ বসিরদের মানে প্রেস মিট করা হয়, স্বাভাবিকভাবে শিক্ষিত যুবক যুবতীরা কি করেন? তারা বিভিন্ন কোচিং সেন্টারে পরীক্ষা আসন্ন বলে তারা 3-4-5 মাসের একটা কোর্স কন্ডেন্স কোর্স করার চেষ্টা করে, প্রচুর টাকা ব্যয় করছে। তাহলে 2024 জুলাই ও সেপ্টেম্বরে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো করা হলো, যে স্টুডেন্টরা বিভিন্ন পরীক্ষার জন্য তৈরি হওয়ার জন্য এই যে কোচিং সেন্টারগুলোতে ভর্তি হলেন অর্থের বিনিময়ে, তাদের কোনো কাজে লাগলো না। আজকে তাদের মধ্যে নোটিফিকেশন নেই। এই যে গত 19 তারিখ যে 460টি পোস্টের জন্য যে প্রেস মিট করে মহাকরণ থেকে ঘোষণা দিলেন, সেগুলো কবে নোটিফিকেশন হবে তার কোনো উল্লেখ। জিআরবিটি এই গ্রুপ সি গ্রুপ বি এর জন্য প্রচুর পদ খালি রয়েছে, যারা জয়েন করেন। কারণ বললাম না, বিভিন্ন সময়ে যারা কিছু হচ্ছে না, তারাও এখানে গিয়ে পরীক্ষায় বসছে, একটা রেজাল্ট বেরোলো, পরবর্তী সময় এখান থেকে ওখানে চলে যাচ্ছে, তাহলে গ্যাপ পড়ে রয়েছে। জিআরবিটি 2 হওয়ার কথা গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো প্রক্রিয়া দেখা নেই। এই কথাগুলোই কারণে বলছি, আমি যে প্রথমে শুরু করলাম, নিষ্ঠুর রসিকতা করে বেড়াচ্ছে রাজ্য সরকার এই রাজ্যের বেকারদের সাথে। এটা সাবস্টেনশিয়েট করার জন্য এই কথাগুলো আমি বলব। কংগ্রেস দল রাজ্য শাখা মনে করে যে বর্তমান যে এক্সিস্টিং যে নিয়োগ নীতি, সেটা পরিবর্তনের দরকার রয়েছে। কেন পরিবর্তনের দরকার? মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি পৌরোহিত্যে যুবক কংগ্রেস এর আহ্বানে বিভিন্ন বেকারদের নিয়ে সাম্প্রতিক একটা মিটিং হয়েছে। সে মিটিংয়ে যে জিনিসগুলো বেরিয়ে এসছে সেটা হচ্ছে যে দাদা, আমরা যারা কাঞ্চনপুরে পড়াশোনা করেছি, স্কুলিং কলেজ, আমরা যারা গন্ডাছড়ায় স্কুলিং কলেজ আমরা পড়াশোনা করেছি, আমরা ভালো ফ্যাকাল্টির সুযোগ পাই। স্কুলে আমাদের শিক্ষকতার অভাব ছিল। আগরতলায় কিংবা সিটি এলাকায় যে সুযোগ সুবিধাগুলো ওখানকার স্টুডেন্টরা পেয়েছে, আমরা তো রিমোট এরিয়াতে যারা বসবাস করি, থাকি না, যারা আমরা আগরতলায় কিংবা আরবান ভালো ভালো ইনস্টিটিউশনের সুযোগ পড়াশোনা করার, না স্কুলিং না কলেজ করার সুযোগ পেয়েছি, স্বাভাবিকভাবেই মেধার দিক দিয়ে তো আমরা পিছিয়ে আছি। এই ফলটা কি আমার নাকি সরকার? সরকার যেহেতু আমাকে সঠিক শিক্ষক প্রোভাইড করতে পারেনি স্কুলে,
সরকার যেহেতু কলেজগুলোতে সঠিক ফ্যাকাল্টি প্রোভাইড করতে পারেনি, তো স্বাভাবিকভাবেই we are not at par with the students or the unemployed youths, those who have studied in cities, in good schools and colleges. এই কথাগুলো যখন আমাদের আসে তখন মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি, যুব কংগ্রেস সভাপতি সিদ্ধান্ত নিলেন সরকারের কাছে একটা দাবি জানাতে যে এক্সিস্টিং যে নিয়োগ নীতি রয়েছে সেটা বাতিল করে, এবং এই যে নিয়োগগুলো অ্যাডভার্টাইজমেন্ট হয় না, যে কোথায় হয় কারা পাচ্ছে জানেন? দেখবেন আগরতলার পেরিফেরি, উদয়পুরের পেরিফেরি, যারা ভালো স্কুল কলেজ থেকে পড়াশোনার সুযোগ পেয়েছে, যাদের বাবা মায়ের অর্থের জোরে প্রাইভেট কোচিং নেওয়ার সুযোগ পেয়েছে, তারাই এই পোস্টগুলোতে সুযোগ পাচ্ছে। তাহলে কি করতে হবে? এবং 10,323-এর স্ট্রাকডাউন যখন হলো, যখন নিয়োগ নীতিটা যখন বামফ্রন্টের জামানায় নিয়োগ নীতি বাতিল করতে গিয়ে তখন হাইকোর্ট বেশ কিছু কিভাবে নিয়োগ নীতিটা করতে হবে একটা গাইডলাইন। এই যে পোস্টগুলো আমি যে কথা বললাম, পরীক্ষা কারা নেবে? টিপিএসসি নেবে নাকি জিআরবিটি নেবে নাকি ডিপার্টমেন্ট নেবে না অন্য কোনো বডি ফর্ম করা হবে? কিছুই এর মধ্যে উল্লেখ নেই। আপনারা জানেন একটা প্রসেস কমপ্লিট করতে, জিআরবিটির একটা প্রসেস কমপ্লিট করতে কত বছর সময় লেগেছিল? টিপিএসসির একটা পরীক্ষা সংগঠিত করলে 2 বছর আগে রেজাল্ট ডিক্লেয়ার করেন। যে কোনো পরীক্ষা কোনো ক্যালেন্ডার নেই, ক্যালেন্ডার থাকলেও এটা মেনটেন হয় না। এই যে ছাড়া কিছু রিক্রুটমেন্ট প্রসেস টিপিএসসি দ্বারা রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টর, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস আরটি ডিপার্টমেন্টের এসআই অফ এক্সাইজ, ফিশারি অফিসার, assistant professor for degree, general degree college, PA2, junior scientific analyst, এই প্রসেস 1 বছর আগে শুরু হয়েছিল, কিন্তু আজ অব্দি এই যে প্রক্রিয়ার যে মাঝামাঝি এখন এসে পৌঁছয়, কাজে এটা কমপ্লিট করতেও ওই যেটা বললাম 2-2.5 বছর লাগে, 3 বছর লাগে, কোন প্রসেস কমপ্লিট হচ্ছে না। এমনকি ফাইনাল রেজাল্ট এই যে স্পেশাল এক্সিকিউটিভ বছরের পর বছর ধরে অপেক্ষা রয়েছে, এটা ঘোষণা দেওয়া হচ্ছে না। এই যে লাস্ট টিপিএসসি যে পরীক্ষা, যে টিসিএস এবং টিপিএস পরীক্ষা 2022, যেটা রিক্রুটমেন্ট সেপ্টেম্বর 2024-এ শেষ হয়েছে, এখন পর্যন্ত ফার্দার পরবর্তী বছরে যে টিসিএস অফিসারের জন্য টিপিএস যে পরীক্ষা, সেটা কোন জায়গায় হচ্ছে, কেন আবার ফার্দার অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে না? প্রতি বছর তো হওয়ার কথা। 1972 থেকে এই টিসিএস টিপিএস শুরু হয়েছিল, প্রতি বছর বছর রিক্রুটমেন্টের কথা, কিন্তু আজকের তারিখ পর্যন্ত I stand to be corrected, probably 19 নয়তো 20তম ব্যাচ
1972 থেকে শুরু হয়েছে, মাত্র আইদার 19 কিংবা 20তম ব্যাচ পাস আউট হয়েছে, মানে রিক্রুটমেন্ট হয়েছে। তার মানে কিরকম ভাবে শিক্ষিত যারা টিসিএস অফিসার হবেন, ত্রিপুরা পুলিশ সার্ভিসে যাবেন, যাদের স্বপ্ন, যারা প্রিপারেশন নিয়ে রয়েছে, অনিশ্চয়তার মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে।